কল্যাণ পাড়ুই ভেবে দেখো। ওহে অতীন, শুনেছিস কি বটে? আরজি করে মেয়েটাকে রেপ করেছে ওই হসপিটালের খাটে। যেতে মানুষ ছোটে বাঁচার তরে, সে তাই ডাক্তার মরে রেপ হওয়ার পরে। বলো গিয়ে তারপর? আর কহ না হে, প্রমাণ লোপাটের তরে তাদের ব্যাকুলতা জাগে। দেহটাকেও পুড়িয়ে দিল সকল মরদেহের আগে। এর পেছনে বড় চক্রান্ত, এটা আমিও মানি। কিন্তু শহরের বাবুরা বলে সবই জানে এ রাজ্যের রানী। কাল গ্রাম থেকে উঠেছে এক মিছিলের সুর, বাতি নিয়ে হাঁটবো, যাবো বহুদূর। চিৎকার করে বলো বিচার চাই, ভবিষ্যতের জন্য আজ লড়ছি তাই। আরে কি যে বলো, কি হবে এইসব মিছিল করে? কিছুদিন পর তো ঢাকা পড়বে রাজনীতির করে। মিটিং মিছিল বিলাসিতা, ঘরে বসে থেকো। কিছুদিন পর সব ভুলে যাবে, এটা তুমি দেখো। কি বলছিস অতীন? এইসব ভেবে চুপ করে থাকিস না ঘরে বসে। মনে রাখিস, তোর মেয়েটাও কলেজে যায় প্রতি মাসে। বাড়ি ফেরার পথে পাওনাটা দৌড়বে যখন টেনে, থাকবি কি তখন চুপ করে ওই ঘরের এক কোণে? শুনে অতীন চলে যায় বাড়ির পথ ধরে। ভাবতে থাকে এই কথাটি তার হৃদয়ে অচিরে। নিঝুম রাতে কান্না ঘোরে তারায় তারায় আকাশে। প্রাণহীন ওই দেহের জন্য আরজি করের প্রাণ কাঁদে। চুপ থাকে সমাজ, এটা তো তার মেয়ে নয়। নিজের মেয়ে হলে পিতামাতার প্রাণ হারিয়ে যায়। উলঙ্গ করে মুখস্থ করে অভয়ার শরীরটাকে কি বলে সান্ত্বনা দেবে অভয়ার মাকে? আমি আজও চুপ ছিলাম এতদিন, প্রতিবাদ করিনি। আসলে আমার মেয়েটাকে তো ওরা টেনে নিয়ে যায়নি। না না, বেশি ভাবা যাবে না। ভাবলেই বলতে হবে, বললেই করতে হবে। তার থেকে আমি বেশ ভালো আছি, সকাল সন্ধ্যা হাসি খুশি।